10 বছরের টার্গেট কিভাবে 6 মাসে পূরণ করব এটা নিয়ে ব্যাস আমার এটাই লাস্ট ভিডিও, তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। আপনার এই আরে ভাই সময় পাচ্ছি না, এটাতে সময় গেল ওটাতে সময় গেল, আপনার এই টাইম ফ্ল্যাকচুয়েশন আপনি ঠিক করে নিতে পারবেন। আপনি আপনার জন্য সময়ের সঠিক ব্যবহার শিখে যাবেন, সিদ্ধান্ত নিতে শিখে যাবেন, সঠিক গোল সেট করতে পারবেন আর সেটা অ্যাচিভও করে নিতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। এক মাসে 720 ঘন্টা থাকে, 24x30, পার ডে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, 2 ঘন্টা খাওয়া দাওয়া, 5-6 ঘন্টা জব ওয়ার্ক, এইভাবে আপনার সমস্ত হিসাব নিকাশ যোগ করার পরেও প্রতি মাসে আপনার 280 ঘন্টা পাচ্ছেন, যেটার কোনো হিসাব নিকাশই নেই। আপনি জানেনই না সেই সময়টা যাচ্ছে কোথায়। টু এক্সপ্লেইন দ্য ভ্যালু ইন দিস টাইম, আপনি এই সময়ে 45টা অডিও বুক শেষ করে নিতে পারবেন, কোনো স্কিলস এতটাই খাতারনাকভাবে প্র্যাকটিস করে নিতে পারবেন যে এটার কেরিয়ার অলমোস্ট শুরু হয়ে যাবে। জোস কপম্যান তার ট্যাক্টাসে বলেন 20 ঘন্টায় আপনি দুনিয়ার যে কোনো স্কিলস মাস্টার করে নিতে পারবেন। আর এখানে আছে আপনার 280 ঘন্টা, আপনি 560টা অডিও বুক শেষ করে নিতে পারবেন পুরো বছরটাতে। আচ্ছা চলুন 100 ঘন্টা আপনি এইভাবেই উড়িয়ে দিলেন, থাকলো 180 ঘন্টা। 180 ঘন্টা প্রতি মাসে যদি এই সময়টাকে দিতে পারেন নতুন স্কিলস শেখার জন্য, এমন একটা স্কিলস যেটার চাহিদা অনেক, যেটার প্রতি কারণ নজরই নেই। আচ্ছা চলুন, প্রথম মাসে আপনি কিছুই করলেন না, করলাম না কাজ। প্রথম মাসে আমি শুধু দেখলাম যে কোন কাজে ধান্দা আছে, কোন কাজটাতে টাকা আছে। প্রথম মাসের 180 ঘন্টা সেই জায়গায় দিলাম যে এই যে দুনিয়াটা গাধার মতন ভাগছে, তো এদের ধ্যান কোন জায়গাটাতে যাচ্ছে না, যেখানে কামাই আছে, তো সেই জায়গায় আমার সময়টাকে দিতে হবে। তারপর পরের মাস থেকেই শুরু করে দিলেন লার্নিং অ্যান্ড প্র্যাকটিস, শিখছেন আর প্র্যাকটিস করছেন। 6 মাসে আপনি সেই ফিল্ডে টপে চলে আসবেন যদি আপনি এতটা পরিশ্রম করেন। তাহলে আমি 5-6টা ফিল্ড ভিতর থেকে দেখে নিয়েছি, এতটা তো বুঝেই গেছি যে মানুষ একটা লেভেলে পৌঁছানোর পর আর করতেই পারে না। একটা জিনিস হয়ে গেল তো তারপর 10টা শুরু করে দেয়, মানে খুব রেয়ারলি কেউ এফোর্টস দেয়। তারা স্কিলসে মাস্টারি করে কিন্তু মাইক্রো স্কিলসে মাস্টারি করে না। আর এটা কি, একটা উদাহরণ দিয়ে বলছি। ভিডিও এডিটিং কত শিখছে, ফাইবার দেখলাম, ফেসবুক গ্রুপস, লিঙ্কডইন, যত রকমের কনটেক্সট এটা ওটা সব ট্রাই করে দেখলাম, নিজের পোস্ট দিয়ে দিলাম প্রতিটা জায়গায়, কিন্তু শালা একটা ঢঙের বুদ্ধিমান দায়িত্বশীল কাউকে পেলাম না যে সময়ের মধ্যে কাজ দিয়ে দিবে। পাচ্ছিই না এমন কাউকে। আর এটা শুধুমাত্র আমার প্রবলেম না, প্রতিটা ইউটিউবারদেরই এই সেম প্রবলেম। একটা এডিটর যে একবারেই কথা বুঝবে আর সময়ের মধ্যে কাজ দিয়ে দেবে নেই। বাট ওয়াই? কারণটা ভালো করে শুনবেন। স্কিলসে মাস্টারি করছে কিন্তু মাইক্রো স্কিলসে মাস্টারি করছে না। আর মাইক্রো স্কিলসটা কি? এই ভিডিও এডিটিংয়ের এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝুন। সফটওয়্যার শিখে নিলাম, এখন আছে ইমাজিনেশন, ডাইরেক্টরের মতো চিন্তাভাবনা, মুভিসের ডাইরেক্টরের মতো একটা ভিডিওকে চিন্তাভাবনা করা, একটা গ্রাফ তৈরি করা যে এই পুরো কাহিনীটা কিভাবে চলছে, প্রতিটা ভিডিওর কাহিনী থাকে। তারপর গ্রাফিক্স ডিজাইনিংটাকে বোঝার চেষ্টা করছেন, তারপর আরও একটু আলাদা একটু ভিতরে ঢুকছেন, টাইপোগ্রাফি, কালার পাইলেট, মার্জিন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, প্রতিটা জিনিসের। তারপর পুরো কাহিনীটাকে বুঝে নিয়ে ভিডিওটাকে অ্যারেঞ্জ করা, মানে একটা সুতোর মধ্যে রং বেরঙের পুঁতি সাজানো, যেটা দেখে কেউ বলবে আরে বাহ কি সুন্দর হয়েছে, যেটার জন্য আপনাকে একটা আর্টিস্ট জোনেও যেতে হবে। টেকনিক্যাল পার্ট ইজ ভেরি ইজি বাট মাইক্রো স্কিলস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আরও একটা মাইক্রো স্কিলসকে বোঝা খুবই দরকার যে মার্কেটে অডিয়েন্সের অ্যাটেনশন কোথায় সবচেয়ে বেশি যাচ্ছে। ভিডিও স্টেজটা দেখে নিয়ে ভিডিওটাকে এডিট করা। তারপর এখন পর্যন্ত যতগুলো মাইক্রো স্কিলস শেখা হলো সেগুলো সব কটাকে একসাথে জোড়া লাগিয়ে এমন একটা প্যাকেজ বানানো যেটাকে আপনি বলতে পারেন ভিডিও এডিটিং। এটা তো গেল বেশ একটা এক্সাম্পল। এইভাবে আপনি প্রতিটা ফিল্ডে মাইক্রো স্কিলস শিখে নিতে পারবেন। তো এবার বলুন কোথায় যাচ্ছে আপনার 280 ঘন্টা? এটা হলো যদি আপনার কাজকর্ম অফিস ডিউটি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে তো আরও বেশি সময় আপনার কাছে। এর সলিউশনটা বুঝাতে গিয়ে কয়েকটা পয়েন্টই আপনাকে বলে যাব, বাকি আপনি বুদ্ধিমান হন তো ঠিক আছে, নইলে আপনি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন, শুধু দেখে যাবেন আর কিছু হবে না। নাম্বার 1, প্রবলেমটাকে বুঝুন। আমি কেন ট্র্যাকে নেই? আমি কেন সাবধান নই? কেন আমি সচেতন না? কেন লাইফে মজা আসছে না? আর যেটা আপনার দোষ সেটাকে অ্যাডমিট করুন। হ্যাঁ আমি অলস হলাম, হ্যাঁ আমি কমফোর্ট জোনে আছি, হ্যাঁ আমি ভয় পাই, হ্যাঁ আমি অ্যাকাউন্টেবিলিটি নিতে পারি না, দায়িত্ব নিতে পারি না। তাহলে এরপর কি? এই সব কিছুকে ঠিক করতে হবে। অ্যাডমিট করে দিলাম আমি হলাম এসব, এবার ঠিক করতে হবে এই সব কটাকে। একটা এনভায়রনমেন্ট বানিয়ে ফেলুন কাজের আর শুরু করে দিন। ব্যাস এতটাই সহজ প্রথম পয়েন্ট। দ্বিতীয়, সময় কোথায় যাচ্ছে ট্র্যাক করুন। যেমন একটা মোবাইল কি করে? 1 ঘন্টাও যদি ডিস্ট্র্যাক্ট হয়ে মোবাইল ইউজ করছেন তাহলে বাকি 1টা ঘন্টাও আপনার খারাপ করে দিবে। ভালো করে শুনুন আর বুঝুন। ডিস্ট্র্যাক্ট হয়ে মোবাইল চালানো আর মোবাইল ব্যবহার করা
দুটো আলাদা জিনিস। আমি 4-5 ঘন্টা মোবাইল ব্যবহার করি, কিন্তু সেটাকে ডিস্ট্র্যাক্ট হওয়া বলে না। আমি আমার গোল পূরণ করছি, আমি জানি কি করতে হবে এটা নিয়ে। 10 মিনিটও আমার ইচ্ছা ছাড়া কোনো কিছু স্ক্রল হয় না, আমি জানি এটা আমার দরকার। ডিস্ট্র্যাক্ট হওয়া আর ব্যবহার করা দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। ডিস্ট্র্যাক্ট হলে কি হবে, সেটা আপনার বিহেভিয়ার হয়ে যাবে, ডিস্ট্র্যাক্ট হওয়াই যাবে না। 1 ঘন্টায় ডিস্ট্র্যাক্ট হচ্ছেন, আপনি ভাবছেন এতে কি যায় আসে, কিন্তু এটা আপনার বিহেভিয়ার হয়ে যাচ্ছে প্রতিটা জায়গায় ডিস্ট্র্যাক্ট হওয়ার। তৃতীয়, এটা কিন্তু খুব পাওয়ারফুল পয়েন্ট। নিজেকে এই প্রশ্নটা করুন, আমি কি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই? আচ্ছা, আমি কি প্রতিদিন ফিক্সড টাইমে ঘুমোতে যাই আর উঠি? আচ্ছা, আমি ঘুমানোর আগে সমস্ত ডিভাইসেস সাইডে রেখে দিই? কখন আমি ক্রিয়েটিভ আর প্রোডাক্টিভ থাকি আমি কি জানি? এমন কোন সময়টা হলো যখন আমার খুব ভালো লাগে, তখন কি আমি সেই কাজটা করি যেটা আসলে খুব দরকার, নাকি যেটা সেটা করতে শুরু করি? অ্যারেঞ্জ করা আছে? নিজের মানুষগুলোর সাথে, পরিবারের সাথে সময় কি কাটাই? ফোন ছাড়াই কি কাটাই? নাকি সেখানেও আপনি আপনার কাজের অ্যাডভার্টাইজমেন্ট করছেন, বিজি বলছেন নিজেই নিজেকে? আপনাকে প্রশ্ন করতে হবে কোন অ্যাক্টিভিটিগুলো আমার পছন্দের, যেটা করার ফলে আমার খুব ভালো লাগে। যেমন হতে পারে সুইমিং, এটা ওটা, স্পোর্টস। 2025-এ আমার যেটা গোল, সেটা কি প্রতিটা সময় আমার দিমাগে চলে, নাকি বারবার মনে করতে হয়? আচ্ছা, আমার যে গোল আছে সেটাকে কোয়ার্টার ওয়াইজ, মান্থ ওয়াইজ, ডে ওয়াইজ, ঘন্টা ওয়াইজ ভাগ করতে পারছি আর ভালোভাবে সেটাতে কাজ করতে পারছি? যেমন আমি বলেছিলাম গায়েব হয়ে যাও ভিডিওটিতে। আর সবার শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট, লাইফে যদি 3টা মাস থাকে তাহলে এর মধ্যেই করতে হবে যা করার, নইলে এর থেকেও বেটার কোশ্চেন যে 3 মাস পরে এই কাজটা আমি করবই না, করতেই পারবো না এই কাজটাকে, রিটায়ারমেন্ট হলো সেটা আমার, 3 মাস পর আমি চাইলেও সেই কাজটা করতে পারবো না, যা করার এখনই করতে হবে। তারপর 2025-এ বা যে কোনো বছরে আমি যেটা ভেবে রেখেছি সেটা কি কেবল 3 মাসে করে ফেলতে পারবো? অফকোর্স ইয়েস। আর এটাকেই বলা হয় ডেথ বেড মেন্টালিটি। শুধুমাত্র 3 মাস আছে, 10 বছরের লক্ষ্য 6 মাস ছাড়ুন, 3 মাসে পূরণ করে নিতে পারবেন যেটা আপনি নিজেও কোনোদিন স্বপ্নেও ভাবেননি। জীবনই পড়েছেন না মানুষের, বছরের পর বছর শুয়ে থাকে, কিছু করতে পারে না, হঠাৎ রিয়েলাইজ হলো, 2-3 মাস খাটলো, তারপর কি থেকে কি হয়ে গেল। ডেথ বেড মেন্টালিটি। স্টিভ জবস কি বললেন? তিনি প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়াতেন আর নিজেকে প্রশ্ন করতেন যে আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলেও কি সেটাই করতাম যেটা এখন করছি, আজ করছি? যদি উত্তর আসতো না, তাহলে কিছু পাল্টানোর দরকার। তিনি বলেন যে আমরা অলরেডি দুনিয়াটাকে একদিন ছেড়ে চলে যাব। ডেথকে দেখুন, ইউ আর অলরেডি নেকেড, দেয়ার ইজ নো রিজন নট টু ফলো ইউর হার্ট। কোনো কারণই নেই এই মনের কথা না শোনার। জবস বলেন যে এটা সবসময় মনে রাখবেন যে আমাকে এমনিতেই একদিন মরতে হবে, এমনিতেই চলে যেতে হবে একদিন এই দুনিয়া থেকে। এতে হয় এটা যে কোনো কিছু হারিয়ে ফেলার ভয়টা চলে যায়, তারপর আপনি নিজেকে সবচেয়ে সুখী ফিল করবেন, তারপর আপনার জন্য ম্যাটার সেটাই করবে যেটা আপনার জন্য খুবই দরকার। প্রায়োরিটি বদলে যাবে আপনার। জিম কলিন্স বলেন যে আপনার কাছে যদি 3টার বেশি প্রায়োরিটিস থাকে, মানে 5-6টা এমন কাজ আছে যেটাকে ইকুয়ালি দেখছেন, ভাবছেন সবকটা করা দরকার, সবকটা, তার মানে এটা যে আপনার একটাও দরকারি না। 3টার বেশি প্রায়োরিটি নেওয়া মানে একটাও ঢঙের প্রায়োরিটি না নেওয়া। প্রায়োরিটি মানে হলো পারপাস, বেশ এটা তো এটাই, আর এতটা সময়ের মধ্যে এটাই করবো। তারপর এই 280 ঘন্টার সময় এইভাবেই এদিক ওদিক চলে যাচ্ছে, বলছিলাম না, সেটা আর যাবেই না, ইউটিলাইজ হয়ে গেল সেটা। নো পারপাস মিন্স কনফিউজড লাইফ। পারপাস মানে বেঁচে থাকার আনন্দ। স্বীকার করার মোডে আছেন আপনি, আপনার কি চাই সেটা আপনি ভালো করেই জানেন এখন। আর আপনার কাছে যদি কোনো পারপাস না থাকে তাহলে আপনি এইভাবে ডিস্ট্রাক্টেড হয়ে থাকবেন। রায়ান হলিডে বলেন যে বেশিরভাগ মানুষেরই জীবনের ফান্ডামেন্টাল খুবই অদ্ভুত, তারা কিছুই জানে না যে তাদের আসলে চাইটা কি। এখন যখন আপনি জেনে গেছেন যে আপনার পারপাসটা কি, এখন তাহলে আপনার নেক্সট স্টেপ কি হবে? একটা গেলেও আপনাকে কিছু শিখতে হবে, কিন্তু কি শিখতে হবে সেটাকে আগে ভালো করে ফিল্টার করে নিন, কারণ দুনিয়াতে এখন ইনফরমেশনের অভাব নেই, তাই ফটাকসে ফিল্টার করে নিন আর শিখতে শুরু করে দিন। ফিল্টার অ্যান্ড লার্ন, ফিল্টার অ্যান্ড লার্ন, এটা আমাদের স্টেপস চলছে। তো পারপাসের ব্যাপারে প্রথম স্টেপটা কি? ফিল্টার অ্যান্ড লার্ন। আর দ্বিতীয়, যে কোনো কিছুই আপনি করুন না কেন, আগে আপনি যতটা সময় ধরে করতেন তার থেকেও কম সময়ে এবার করার চেষ্টা করুন। প্রেসারটাকে ঝেলতে শিখুন, আপনার মাইন্ড অ্যান্ড বডি অটোমেটিক্যালি অ্যাডপ্ট করে নেবে, তারপর আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে সেটা করা। থার্ড স্টেপ, আপনার সবচেয়ে ভালো সময়, যে সময় আপনি জোশে থাকেন সেই সময় সেটাই করুন যেটা আপনার জন্য সব থেকে দরকারি, বাকি সব দুনিয়ার কথা পরে হবে। ফোর্থ, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আপনি পেতে চাইছেন সেটা পাওয়ার জন্য আপনাকে যে জিনিসটা আটকে দিচ্ছে সেটাকে হয় আপনি সরিয়ে দিন, নয়তো হোল্ডে রেখে দিন। আবার সেই একই কথা, 3টার বেশি যদি আপনার কাছে কোনো প্রায়োরিটি থাকে তার মানে আপনার কাছে কোনো ঢঙের প্রায়োরিটিই নেই। আমার ফোনের একটা অ্যাপও এমন নেই যেটার নোটিফিকেশন অন আছে। আর লাস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার মাইন্ডকে স্ট্রেস ফ্রি রাখুন, চিল থাকুন, শান্ত থাকুন, কাজের সময় কাজ করুন, আবার কাজের পর আনন্দ উপভোগ করুন, কেননা আনন্দ উপভোগ করাটাও একটা কাজই হলো। কিন্তু কিভাবে?
রিসার্চ বলেই দিয়েছে। রিসার্চ কি, আমার নিজের সাথেই এমনটা হয়েছে। আমি কেন, আমি ছাড়াও আরও অনেকের সাথে হয়েছে যে তারা তখনই সবচেয়ে বেশি ক্রিয়েটিভ হয় যখন তারা কোনো কাজ করে না। রিসার্চ বলে 16% ক্রিয়েটিভ থট তখন আসে যখন আপনি কোনো কাজ করছেন না। আপনি শুয়ে থাকছেন, পড়ে থাকছেন, ওয়াশরুমে আছেন, গাড়ি চালাচ্ছেন, ক্যাফেতে যখন থাকেন, বসে যখন থাকেন, ওয়েট যখন করেন, এই সব কিছুই আমি ফিল করেছি। আর প্রতিটা আর্টিস্টই এটা ফিল করে যে যখন সে কিছুই করে না তখনই তার সবচেয়ে বেস্ট আইডিয়া তার মাইন্ডে আছে। দ্যাটস ওয়াই আনন্দ করুন। তো কি জানলাম আজকের ভিডিওতে? একটা গেল প্রায়োরিটি, তারপর টাইম লিমিটেড জানলাম, ডেথ বেথ মেন্টালিটি মাথার মধ্যে ঢুকে গেছে যে আরে ভাই এমনিতেই তো একদিন মরতে হবে, তো চল করেই ফেলি যেটা মাথায় চলছে। এই ভিডিওটা দেখুন কি হচ্ছে। যতক্ষণ না আপনি বলটাকে ফেলবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে বলটা যাচ্ছে কোথায় আর পাত্র কোথায় রাখতে হবে। পাত্র রাখলেন, তারপর আবার যতক্ষণ না বলটা ফেলবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এই পাত্রটাতে লেগে বলটা কোথায় যাচ্ছে। তারপর সেখানে পাত্র রেখে দিলেন, তারপর আবার যতক্ষণ না পর্যন্ত বলটা ফেলবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে তৃতীয় পাত্রটাকে কোথায় রাখতে হবে। তারপর আবার যতক্ষণ না ফেলবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে চতুর্থ পাত্রটা কোথায় রাখতে হবে। আর এইভাবে এটা চলতেই থাকবে। এই ভিডিওটাকে আমি তখন দেখি যখন আমি আমার ওভার থিঙ্কিংকে থামাতে চাই। তখন আমার মনে হয় যে অ্যাকশন নেওয়ার পরেই বোঝা যাবে যে কোথায় কি করতে হবে, কোন দিকে যেতে হবে। আমি বললাম না যে ফান করুন, মজা করুন, এটাও একটা কাজ। এখন আপনি যখন ফান করবেন তখন আপনি সেটাই দেখতে পাবেন যেটা আপনি আগে দেখতে পেতেন না। মানে অন্য কিছু দেখা শুরু করে দিবেন, মজা করার মধ্যেই কাজ দেখতে পাবেন, মজাতেই কাজ হয়ে যাবে। মজা করার মধ্যেই আপনি যে আনন্দটা পাবেন সেটা অন্যরকমই এনার্জি দিবে আপনাকে। আপনি যখন কাজে বসবেন তখন আবিষ্কার হবে। নোবেল রুবিকান খুব সহজ একটা কথা বলেছেন, দুটো ইন্ডাস্ট্রিকে একে অপরের সাথে জুড়ে দিন, হয়ে গেল নতুন আবিষ্কার। তো আপনি যখন ফান করছেন, বাইরে যাচ্ছেন ফান করার জন্য, আর সেখানেও আপনি আপনার কাজকে এমনভাবে দেখতে পাচ্ছেন যে আপনার ফানই আপনার কাজ হয়ে গেল। তো এখনও কি আরও কোনো উইল পাওয়ার লাগবে আপনার? ডেথ বেথ মেন্টালিটির সাথে চলছেন আপনি? এখনও কি আপনার আরও কোনো উইল পাওয়ার চাই, ডিসিপ্লিন চাই, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য কোনো টোটকা চাই? এখনও কি আপনি বদ অভ্যেসে ফেসে থাকবেন, ওভার থিঙ্কিং বা কনফিউশনে ফেসে থাকবেন? এখনও কি ফেল হওয়ার জন্য ভয় পাবেন, পারফেকশন না হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন? নাকি সেই ফালতু ব্যক্তিদের জন্য বসে থাকবেন যারা অলরেডি আপনার মান সম্মানের 12টা বাজিয়েছে? এই সব কিছুই শেষ হয়ে যাবে এখন পর্যন্ত আপনি যা জানলেন তার ফলে। তাই তো বলি লং টার্ম গোল বানান। আমি অলরেডি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, দেখে নেবেন সময় হলে। কিন্তু এর সাথে সাথে শর্ট টার্ম এক্সাইটমেন্টও তৈরি করুন, ঠিক যেমন ডেথ বেথ মেন্টালিটি। 3 মাস পর সেই কাজটা করবোই না, আমি চাইলেও করব না, যেটা করার তার আগেই করব। তো এই কাজটা কিভাবে করবেন, তো সেই কাজটা কিভাবে করবেন সেটা ভেবে নিলেন। ইটস কল্ড শর্ট টার্ম এক্সাইটমেন্ট। লং টার্ম গোল হ্যাপিনেস তো এনে দেয়, কিন্তু তার সাথে শর্ট টার্ম এক্সাইটমেন্টটাকেও অ্যাড করে দিন। চ্যালেঞ্জ নিন, ইভেন্ট তৈরি করুন, অ্যাকশন নিন। এমনটা করার ফলে কি হবে? যদি আপনি কাজটা করতেও না পারেন তাহলে আপনার মাইন্ড, আপনার বডি সেটাকে অ্যাডাপ্ট করে নেবে সেটাকে করার জন্য। আর যদি কিছু নাও পাই, পেলোই না, তখন প্রতি হাজারে একটা এরকম হয়েই থাকে। চলুন এটার ব্যাপারেও কথা বলে নেই। পাবে তো অবশ্যই, কিন্তু এখন পেলো না কিছুই, সে কি করবে এখন? সে কি ছেড়ে দেবে? না, সে ছাড়বে না। ডেথ বেথ মেন্টালিটি সে তার মধ্যে অ্যাকোয়ার করে নিয়েছে, সে এখন থামবে না, সে এখন এর থেকেও বড় চ্যালেঞ্জ নেবে। কেননা মাইন্ড আর বডি লেভেলে সে নিজেকে চেঞ্জ করে ফেলেছে, সে করেই নিবে, হয়েই যাবে তার। কোনো কিছু পাওয়ার জন্য করা ছেড়ে দিন, অ্যাডপ্ট করুন, টলারেন্সকে ঝেলুন। আর কতটা ঝেলতে পারছেন দেখুন, এটাও একটা ইন্টারেস্টিং গেম। আর যদি সেটা করতে না পারেন তাহলে কিভাবে 10 বছরের লক্ষ্য 6 মাসে পূরণ করবেন, এরকম ভিডিও 1000টার উপরে পেয়ে যাবেন সেম টাইটেল দিয়ে। আর এই পুরো ভিডিওটাকে যদি এক লাইনে শেষ করি তাহলে সেটা কি হবে? 280 ঘন্টা কথা যাচ্ছে খুঁজে বের করুন, তারপর আপনার মধ্যে প্রবলেমকে খুঁজুন আর সেটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক করুন, তারপর ডিস্ট্রাকশন অ্যাভয়েড করুন। ডেথ বেথ মেন্টালিটি অ্যাপ্লাই করুন। 3 মাস আছে, একটাই পারপাস, পূরণ করতেই হবে। বোল্ড অ্যাকশন নিন, তাড়াতাড়ি করুন। ফার্স্ট ফিডব্যাক নিন, শিখুন, ফটাফট এগোতে থাকুন। নেক্সট অ্যাকশন নিন। ব্যাস, আমি এইটুকু বলতে পারি, 100 জন 100 রকমের বাহানা দেখাতে পারবে, কিন্তু যার সংসার আছে, ফুল টাইম জবও করে, 3-4টা ছেলে মেয়েও আছে, সেও চাইলে এটাও করে নিতে পারবে। এই 10 বছরের লক্ষ্যকে 6 মাসে পূরণ করা ব্যাপারটাকে ইম্পসিবল ভাবা, ফালতু ভাবা, বোকামি ভাবা, এটা নিয়ে তর্ক করা, এর থেকে তো ভালো এটাকে ট্রাই করে দেখা। 10 বছরের লক্ষ্যটাকে 6 মাসে পূরণ করার চেষ্টা করছেন, এটাই তো অনেক যে আপনি চেষ্টাটুকু করছেন। অনেকেই আছে যারা এটাও করে না। আমি তো বলছি এই অর্ধেকটাও যদি করে নিতে পারেন, এরপরেও আপনি সবচেয়ে বেস্ট ভার্সন হবেন। তো যান, এবার খেলুন, খেলতে শুরু করুন আগে, কনফিডেন্স আপনি চলে আসবে। আশা করি যে ভিডিওটা আপনার ভালো লেগেছে আর আপনার কাজেও এসেছে। সামান্যটুকু যদি এই ভিডিওটা আপনার লাইফে ভ্যালু অ্যাড করে থাকে তাহলে কমেন্ট না করে একদমই যাবেন না। আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেই যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।